আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুআইসতু মুআল্লিমান, এই পৃথিবীতে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। পবিত্র কোরআন মাজিদের অন্যত্র জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরিত করেছেন, তার মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হলো তিনি মানুষের সামনে পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে শিক্ষা দেবেন। সুতরাং এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে রাসূলকে প্রেরিত করেছেন, রাসূলও যেমনি ভাবে প্রেরিত হয়েছেন, সুতরাং সেই দিক থেকে আমরা যদি লক্ষ্য করি আমাদের এই সমাজে শিক্ষকদের সম্মান কতটুকু আছে সেটা আপনারা অবশ্যই দেখবেন, আপনারা অবশ্যই দেখে আসছেন এবং ভবিষ্যতেও দেখবেন। কিন্তু সবচেয়ে পরিতাপের ব্যাপার, সবচেয়ে দুঃখের ব্যাপার হলো ছোটখাটো কোনো ব্যাপার নিয়ে হলো অনেক সময় শিক্ষকদেরকে বিভিন্ন অভিভাবক, বিভিন্ন শিক্ষার্থী বিভিন্নভাবে লাঞ্ছনা বঞ্চনা করে, অনেক সময় অপমানিত করে, অপদস্থ করে, অসম্মানিত করে। অথচ আমরা তো জানি বাদশাহ আলমগীরের কাহিনী। বাদশাহ আলমগীরের ছেলে যখন শিক্ষকের খেদমত করেছিল, শিক্ষকের পায়ে পানি ঢেলে দিয়েছিল, কেন তার পায়ে পা মসলিয়ে দেয় না, কেন তার পাকে ধৌত করে দেয় না, সেটার জন্য বাদশাহ সেই শিক্ষককে জিজ্ঞেস করেছিল, বাদশাহের দরবারে ডেকেছিল। হয়তোবা শিক্ষক ভেবেছিল আজকে হয়তোবা বাদশাহ আমাকে একেবারে আমার শিরকে শেষ করে দিবে, আমার শির রাখবে না, কেননা আমি বাদশার ছেলেকে দিয়ে পানি ঢালিয়েছি, উজুর পানি। কিন্তু শেষ পর্যন্ত বাদশাহ কি করলেন, তার ছেলের এই যে পরিপূর্ণ কাজ যে করেননি, শুধু পানি ঢেলেছে কেন, তার পা কেন মৌথন করে দেয়নি, অথবা তার পা কেন ধৌত করে দেয়নি, এই জন্য সর্বশেষ বাদশাহ কিন্তু তাকে জিজ্ঞেস করেছেন, হে বাদশাহ, আপনি আমার ছেলেকে পরিপূর্ণ আদব শেখাননি। পরিপূর্ণ আদব যদি শেখাতেন তাহলে সে অবশ্যই আপনার পায়ে পা ঢেলে দিত, পানি ঢেলে দিত এবং আপনার পাকে পরিপূর্ণ ধৌত করে দিত। আমরা এই সমাজে দেখতে পাই যে বন্ধুরা, যে মানুষ কি পরিমাণ শিক্ষকদের অবহেলা অপদস্থ করে। আমাদের সমাজে এই শিক্ষকদের সম্মান না করে একদিন এই ভালো শিক্ষক কিন্তু সমাজে থাকবে না। বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকেই অনেক বড় শিক্ষা দিকে করে, অনেক বড় শিক্ষা অর্জন করে, ভালো শিক্ষা অর্জন করে, অনেকে শিক্ষকের ওদের পেশা তারা বেছে না নিয়ে তারা শেষ পর্যন্ত ব্যবসায়ী কোনো পেশা গ্রহণ করে। কেন করে? এটা আপনার আর আমার কারণে। যদি আপনি আমি যদি শিক্ষকদেরকে পরিপূর্ণ সম্মান করতাম, শিক্ষকদেরকে যদি পরিপূর্ণ শ্রদ্ধা করতাম, এবং একজন শিক্ষক সমাজে যেই পরিমাণে তার কদর থাকা দরকার, তার শ্রদ্ধা পাওয়া দরকার, সেটা যদি আমরা যদি অভিভাবক করতাম, সমাজের নীতিবান মানুষগুলো করতাম, তাহলে কখনই আমাদের এই সমাজটা নষ্ট হয়ে যেত না। আর সেই জন্যই তো এই যে বাদশাহ আলমগীরের সর্বশেষ কাহিনীতে সেই কবির ভাষায় কবি বলেছেন, বা শিক্ষকের ভাষায় শিক্ষক বলেছেন, আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর। আমরা এভাবে বাদশাহ আলমগীরের মতো দেখতে চাই। কত অভিভাবক আমাদের সমাজে আছে, যে অভিভাবকগণ তারা তাদের সন্তানের জন্য, সন্তানের আদব কায়দা শিক্ষার জন্য একজন শিক্ষককে যথাযথ সম্মান করবে, একজন শিক্ষককে পরিপূর্ণ শ্রদ্ধা করবে, তাহলে এই শিক্ষকের সম্মান বাড়বে। এই সমাজে শিক্ষক হওয়ার জন্য অনেক ছাত্র, অনেক শিক্ষার্থী এগিয়ে আসবে। তাহলে আর ব্যবসা বাণিজ্য অথবা বিদেশমুখী অথবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অন্য কোনো লাইনে মানুষ যাবে না। পরিপূর্ণ শিক্ষক যদি সমাজে পাই, তাহলে এই সমাজকে আমরা সুন্দর কিছু উপহার দিতে পারবো। সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।